এমস ফিটনেস একাডেমি আর যে ভিডিওটি আপলোড করেছে সেটি প্রপার ওয়ার্ম আপ কীভাবে করতে হয় সেই বিষয়টি প্রথমে বলে রাখি। ওয়ার্ম আপ মূলত দু প্রকারের, একটা হলো জেনারেল ওয়ার্ম আপ, একটা স্পেসিফিক ওয়ার্ম আপ। অর্থাৎ জেনারেলভাবে যে ওয়ার্কআউটগুলো করতে হয় তার আগে যে গা গরম করে নিতে হয় সেটাকে জেনারেল ওয়ার্ম আপ বলা হয়। আর নির্দিষ্ট ইভেন্ট বা নির্দিষ্ট খেলার আগে সেই খেলার উপযোগী ব্যায়াম করে ওই খেলার জন্য তৈরিকে বলা হয় স্পেসিফিক ওয়ার্ম আপ। তো আজকে জেনারেল ওয়ার্ম আপ কোনো অ্যাক্টিভিটি করার আগে যেটা করতে হয় সেটাই দেখানো হচ্ছে। প্রথমে জগিং করে নিতে হয়, সেটা 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, অ্যাকর্ডিং টু ক্লাইমেট, অর্থাৎ ওয়েদারের উপরে নির্ভর করে। তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখানো হচ্ছে। দেখো, প্রথমে একটু জাম্পিং জ্যাক করে নিল, তারপর হ্যান্ড রোটেশন। দেখো এখানে কিন্তু সিঙ্গেল হ্যান্ড রোটেশন করছে, এটা ডাইরেকশান অ্যান্টি ডাইরেকশান, ক্লক বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, বোথ হ্যান্ড বা আরও হ্যান্ড রোটেশনের যে অল্টারনেটিভ হ্যান্ড রোটেশন আছে, যেগুলো এই যে অল্টারনেটিভ হ্যান্ড রোটেশন যেগুলো করছে এরকমভাবে তারা হাতের যে রোটেশনগুলো তোমরা করে নাও বা করে নেবে। দেখো, শোল্ডার রোটেশন, শোল্ডার রোটেশন সেটা পরিমাণটা এমনটি হবে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তবুও মোটামুটি প্রত্যেকের জন্য একটা গড় 7-8 বার করে করে নেওয়া। দেখো একটু ব্যাক সাইড স্ট্রেচিং করে নিল। তারপরে দেখো রিস্ট স্ট্রেচিং একটু করে নিচ্ছে। তারপরে দেখো নেক্সট তারা নেক অর্থাৎ ঘাড়ের কিছু ব্যায়াম, এখানে সাইড টু সাইড হতে পারে, আপ ডাউন হতে পারে, তবে নিউ এডিশন যেটা বলি, ঘাড়ের কিন্তু রোটেশনটা করবে না, কারণ রোটেশনটা বর্তমান নিউ সায়েন্স কিন্তু বন্ধ করে দিয়েছে। এখানে ঘাড়ের যেটা করবে অবশ্যই চোখ খুলে করবে, চোখ খোলা থাকবে। দেখো এরা পরপর তারা এক্সারসাইজ করছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সম্পর্কে তোমাদের বা ওয়ার্ম আপ সম্পর্কে তোমাদের পরিপূর্ণভাবে একটা আইডিয়া চলে আসবে। তো নেক্সট দেখো যে ওয়েস্ট রোটেশন বা সাইড ওয়াইজ বেন্ডিং যেগুলো করছে তোমরা দেখে নাও। দেখো সাইড ওয়াইজ বেন্ডিং শুরু হয়েছে। হ্যাঁ, এটা সাইডে হাত নামিয়ে দিয়েও করা যেতে পারে বা ব্যাক সাইডে হাত দিয়েও করা যেতে পারে। দেখো নেক্সট দেখো ফ্রন্টে হাত গ্রাউন্ড টাচ করে হাফ আর্চিং, যেমনটি তোমরা দেখছো। দেখো নেক্সট হ্যামস্ট্রিং স্ট্রেচিং, এগুলো ব্যাক সাইডে খুব সুন্দর স্ট্রেচিং হয়, সেগুলো তোমরা দেখে নাও। নেক্সট দেখো ক্রস লেগ রেখে সাইড বেন্ডিং, শুধু প্লেন না কিন্তু, দেখো লেগের দিকে তাকিয়ে দেখো, ক্রস লেগ রেখে সাইড বেন্ডিং। তারপর দেখো একটু টুইস্টিং করে নেয়া, যেমনটি ভিডিওয়ে দেখছো তোমরা সেরকমভাবে। তারপর দেখো একটু নি বেন্ডিং এক্সারসাইজটাও করে নেওয়ার দরকার, কারণ রানিংয়ের সময় নির ফাংশনটা মেজর একটা পার্ট। অ্যাঙ্কেল রোটেশন যেটা ক্লক বা অ্যান্টি ক্লকওয়াইজ, সব এক্সারসাইজই ক্লক বা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তারপরে দেখো এই একই জিনিস একটু পা উপরে করে করে নেবে। দেখো অ্যাঙ্কেল রোটেশন হচ্ছে, পা উঁচু করে। নেক্সট এক্সারসাইজ দেখো গ্যাস্ট্রোকনিমিয়াস অর্থাৎ কাপ মাসেল, যেটাকে বলা হয় পায়ের ডিমের ওখানে স্ট্রেস ধরানোর জন্যে পেছনে পা স্ট্রেট, সামনের পা বেন্ড করে
একটু সামনে ঝোঁকা। হ্যাঁ, যেমন ভিডিওটি দেখছো। হ্যাঁ, তারপর দেখো একটু স্ট্রেচিং করে নিচ্ছে পায়ের, সাইড স্ট্রেচিং করে নিচ্ছে। যেমনটি ভিডিওয় দেখছো। দেখো নেক্সট দেখো স্ট্রেচিং করে নিচ্ছে, লোয়ার পার্ট স্ট্রেচিং করে নিচ্ছে। দেখো তারপরে যে এক্সারসাইজগুলো করছে রিদমিক এক্সারসাইজ, অল্টারনেটিভ টো টাচ। দেখো প্রপার ওয়েতে হাতের তালু পায়ের উল্টো দিকে লাগিয়ে একদম আকাশের দিকে টান টান করা। দেখো সাইড সিট আপ করে নিচ্ছে। দেখো কিছু জাম্পিং এক্সারসাইজ ফ্রন্ট বা সাইড নিয়ে। দেখো জাম্পিং এক্সারসাইজগুলো ভিডিওতে যেমনটি দেখছো তেমনটি ফ্রন্ট বা সাইড ওয়াইজ দুটোই করে নেবে। একটু জাম্পিং জ্যাক করে নিল। দেখো এইবার দেখো সবাই একটু হাইনি করে নেয়া, কেননা মেন ওয়ার্কআউটে যেতে হবে। দেখো এখানে দেখো এগেন আরেকটা হাইনি করে নিচ্ছে, পিসে 10, 12, 15টা করে করে নেয়া, কেননা মেন ওয়ার্কআউটে যেতে হবে, তার জন্যে নিজেকে প্রস্তুতি করা। তারপর ডাউন হয়ে দেখো স্পিড, যে দেখো তারপরে সবাই দেখো একটা লাইনে আসছে। সবাই একটা লাইনে আসছে এবং শর্ট দুটো 15 মিটার থেকে 20 মিটার দুটো স্পিন করে নেবে। তো যেটা বলার, এবার তুমি যে কোনো ওয়ার্কআউট দুটো স্পিন করে নিচ্ছে, স্পিন দুটো দেখতে থাকো। স্পিন শর্ট, কিন্তু দেখো শর্ট 10, 15 মিটার জাস্ট দুটো আরেকটা করে নেবে। তুমি এবার রেডি ফর এনি টাইপ অফ ওয়ার্কআউট। এটা হচ্ছে জেনারেল ওয়ার্ম আপ। স্পেসিফিক ওয়ার্ম আপ যদি কারোর প্রয়োজন হয় কমেন্টে জানিও, নিশ্চয়ই ভিডিও আপলোড করা হবে। তো আজকে আমরা জানলাম জেনারেল ওয়ার্ম আপের A to Z। তো যারা নতুন চ্যানেলের সাথে থাকো আপডেট ভিডিও পাওয়ার জন্যে, আর যারা পুরানো তাদেরকে বলবো তোমরা চ্যানেলের সাথে থাকো নিজেকে প্রোগ্রেস করার জন্যে, কারণ আমার ভিডিওগুলো দেখবে অনেক কিছু নিত্য নতুন জিনিস তোমরা পেয়ে যাবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্যে। তো চলো আমরা এবার যাই মেন ওয়ার্কআউটে।